এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে হয়েছিল এই বিচের নাম পাথরের রানী। হ্যালো প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে ড্রোনের চোখে দেখাবো কক্সবাজারের অন্যতম সৌন্দর্যে ভরপুর ফাটোয়াটেক পাথরের রানী। চলে আসলাম কাঙ্ক্ষিত স্থান পাথরের রানীর বুকে। যারা সময় স্বল্পতার কারণে দেশে থাকা অপরূপ সৌন্দর্য স্থানগুলি দেখতে পাচ্ছেন না, আমি আছি আপনাদের জন্য। চলুন দেখা যাক। এই স্থানটি সম্পর্কে আমি যতটুকু তথ্য জানতে পেরেছি তা আপনাদেরকে জানাবো। এখানকার প্রামাণ্য চিত্র ধারণ করতে তৈরি হয়ে নিচ্ছে আমার ড্রোন। আজ দেখাবে এখানের সব কিছু। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সৈকত। এর দৈর্ঘ্য 120 কিলোমিটার। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। সূর্য স্নান কিংবা সমুদ্র স্নানে নিজেকে বিলীন করে দিন নীলাভ প্রকৃতিতে। খোলা চিপে, স্পিডবোটে বা ঘোড়ায় চড়ে বেড়ানো আর সমুদ্রের বালির বিছানায় দাঁড়িয়ে শামুক ঝিনুকের সাথে লুকোচুরি খেলতে খেলতে উপভোগ করুন সূর্যাস্তের অনাবিল আনন্দ। কক্সবাজারের নাজিরার টেক থেকে শুরু করে টেকনাফের শাহপুরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত উত্তর বিচ। কক্সবাজারের উখিয়ার ফাটোয়ার টেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাথরের রানী সি বিচ। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে হিমছড়ি হয়ে ইনানি সি বিচ থেকে আরও সামনে গেলে নজরে পড়ে পাটোয়ার টেক পাথরের রানী সি বিচ। প্রধান সড়কের কাছে এ সমুদ্র সৈকত প্রবালে সাবলয়। প্রতিদিনই দেখা যায় অসংখ্য দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। প্রাকৃতিকভাবে এ সৈকতে শুধু পাথর আর পাথর সৃষ্টি হয়েছে। এর পাশে রয়েছে পাহাড় ঘেরা 300 বছরের পুরনো কানা রাজার গুহ। অন্য কোনো এক ভিডিওতে কানা রাজার গুহ এবং এর সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো এবং দেখানোর চেষ্টা করব। অপূর্ব সৌন্দর্যের নীলাভূমি কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী বলা চলে। 1960-এর দশকে বিদেশি পর্যটকরাও সমুদ্রের আকর্ষণে কক্সবাজার যেত। দিন দিন যোগাযোগ ব্যবস্থার উন্নতি, অবকাঠামোগত প্রাচুর্যের কারণে এখন সারা বছর পর্যটকদের যাতায়াত রয়েছে কক্সবাজার। তারা সমুদ্র ও পাহাড়ের চারপাশের আকর্ষণীয় স্পটগুলোতে গিয়ে সময় কাটান। বিমান ও বাস যুগে দ্রুততম সময় এখন কক্সবাজার যাওয়ার কারণে অনেকেই সময় পেলে বা ছুটির সময় সৈকতে ছুটে যান, নিজেকে বিলীন করে দিতে প্রকৃতির মাঝে। ফাটোয়ার টেক এলাকার স্থানীয় একজনের সাথে কথা বলে জানা যায় পাথরের রানী সি বিচের বয়স। সেখানে প্রবালে সাবলয়। ব্রিটিশ আমলে পাথরের রানী সি বিচের কাছে কানা রাজার আস্তানা ছিল। পরবর্তীতে এলাকাটিকে কানা রাজার গুহা নামে পরিচিত পায়। সেই কানা রাজার গুহায় প্রায় সময় রানীর যাতায়াত করত। তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা আছে। 5 বছর আগে স্থানীয়রা রানীর নামে পাথরের রানী সি বিচের নামকরণ করেন। সেখানে বিচের পাশের রাস্তায়
একটি মার্কেট ও ছোটোখাটো অনেকগুলো দোকানও গড়ে উঠেছে। এখানে বিদেশি পর্যটকদেরকেও দেখা যায় প্রায় সময়। এখানকার সমুদ্রের উল্টো পাশে তাকালেই চোখে পড়ে বিশাল পাহাড় এবং জঙ্গল। কক্সবাজার সম্পর্কে আর অনেক কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিশ্বের দৈর্ঘ্যতম সমুদ্র সৈকত ছাড়াও এখানে রয়েছে 80 কিলোমিটার দৈর্ঘ্য মেরিন ড্রাইভ। এক পাশে সবুজের গালিচা বিছানো পাহাড় আর এক পাশে সাগর। পৃথিবীর সবচেয়ে দৈর্ঘ্য মেরিন ড্রাইভ হিসেবে পরিচিত এই কক্সবাজার। এছাড়াও টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে, মিয়ানমার উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপটি প্রবাল পাথরের উপর প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। একদিকে পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি, অন্যদিকে বিস্তীর্ণ সমুদ্র। তুলনামূলকভাবে বাংলাদেশ স্বল্প আয়তনের দেশ হলেও বিদ্যমান পর্যটক আকর্ষণে যে বৈচিত্র্য তা সহজেই পর্যটকদের আকর্ষণ করতে পারে। এই পুরো ভিডিওতে কক্সবাজার জেলা সম্পর্কে আরও অসংখ্য রকমের তথ্য রয়েছে। চলুন কিছু কিছু করে জানা যাক। কক্সবাজার জেলায় অসংখ্য দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন হিমছড়ি রাবার স্টেশন, বদরমোকাম, হিলটপ সার্কিট হাউস, নাইট হাউস, পেগোরাজাদি, অজ্ঞমেধা বৌদ্ধ ক্যাম্প, বার্মিস মার্কেট, জিনুক মার্কেট, দোলহাজরা সাফারি পার্ক, মিউজিয়াম, ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, আদারমানিক, রামকোট, রাবার বাগান, রয়েছে নাইতকিনছড়ি লেক ও ঝুলন্ত ব্রিজ, মাতিনের কূপ, শাহপরীর দ্বীপ, আদিনাথ, কুতুবদিয়া, গোয়ালিয়া, 100 ফিট বৌদ্ধ মন্দির, আরও অসংখ্য স্থান রয়েছে চোখ জুড়ানো মনমুগ্ধকর। আমি একে একে বিভিন্ন ভিডিওতে তথ্য এবং প্রামাণ্য চিত্র সহ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন দর্শনীয় স্থানগুলো ভিডিও পাওয়ার জন্য। ভিডিও তত্ত্বে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালোবাসা অবিরাম। আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।